যৌবনে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন দেশসেরা সব প্রতিষ্ঠানে, খেটেছেন প্রবাসেও, লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখালেও ৭৮ বছর বয়সী ইমান আলীর শেষকালে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। 14 বছর যাবৎ মারা গেছে। আমি আর বিয়ে শাদী করিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি আমাকে যথেষ্ট, আমিও তারে ভালোবাসতাম, সেও আমার ভালোবাসত। গত ২-৩ বছর ধরে কি আপনার ছেলে মেয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে খেয়াল না, যা প্রয়োজন তাই করত। আমার নাতিন জন্ম নিয়েছে ছেলে করে, আমি নিজে এক ভাড়া করে হোটেল ভাড়া, চাইনিজ হোটেল ভাড়া করে ওখানে অনুষ্ঠান করছি, আরও অনেক কিছু করছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একটা ছেলেকে চার্টার অ্যাকাউন্টের পড়াইতে কয় লক্ষ টাকা লাগে বলেন আপনি? আপনি তো শিক্ষিত ছেলে, প্রায় 30 লক্ষ টাকা খরচ করেছি আমি একটা ছেলের পিছনে। ছেলেটাকে 1200 লোক দাওয়াত করে আমি ঢাকা শহরে সবচেয়ে বড় যে আর্মিদের যে যেখানে বিয়ে শাদী হয়, 1.5 লক্ষ টাকা ভাড়া পার ডে। ওই ভাড়া করে 2 সেট গয়না দিয়ে আমি বউ টানছি। আমার জীবনে 2টা বউ, একটা আমি বড় লোকের মেয়ে বিয়ে করেছি, আর একটা আমি বিয়ে করিনি। তবে আপনি এখানে যারা আছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তারা আমাদের যা করতেছে আমার ছেলে মেয়েরা মনে করবে না। 14 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর 3 সন্তানের একমাত্র অভিভাবক ছিলেন ইমান। মানুষ করেছেন কোলে পিঠে, অথচ সমাজে প্রতিষ্ঠা পেয়ে জন্মদাতাকেই প্রত্যাখ্যান করেছে সবাই। 2 মাস ধরে নতুন এই নিবাসের বাসিন্দা তিনি। এক ছেলে 2 মেয়ে। আমার ছেলে চার্টার অ্যাকাউন্টেন্ট। আমার ছেলেকে বিয়ে করেছি ধানমন্ডিতে, তার 3-4টা বাড়ি ধানমন্ডিতে, কয়েকটা ফ্ল্যাট আছে। আমারও একটা ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা বিক্রি করে ছেলে বলে জুতার ফ্যাক্টরি করব। আমার ফ্ল্যাটটা বিক্রি করে আমি জুতার ফ্যাক্টরি করার জন্য ছেলেকে 54,000 টাকা দিই, 54 লক্ষ টাকা দিই। আমার ছেলের নাম হলো আমিরুল ইসলাম প্রিন্স, চার্টার অ্যাকাউন্টেন্ট। মেয়ের নাম, একজন নাম রিনা, একজন নাম লিপি। কারোর সাথে আপনারা যোগাযোগ হয়নি? না, গত 2 মাস কোনো যোগাযোগ হয়নি। সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অধিকাংশ বয়োজ্যেষ্ঠের গল্প একই রকম। ঈদ বরাতেও চাপা কষ্ট, তাই বেরিয়ে আসে অশ্রু হয়ে। আমার পোলাই বাবা বিশ্বাস যদি করেন, 2টা পাও দিয়েছে বাবা, আমি বাচ্চা নিয়ে খাই আইছি না, আমার সেটা ভাত খাও, তো ভাত নেই না খাওয়াইয়া। তা আমার ছোট্টা নাতিনে কয়, আব্বা দাদা এদিন করে পাও ধরতেছে, কানতেছে, তো দাদারে বাসার ঢুকাম না। তা আমার পুতের বয়ে কয়, ধরেন তে সকাল রিক্সা তুলে তোর দাদারে বাসা তুলে দিয়া, আজ্ঞা পবিত্র ঈদ পেথাল বেড়াচ্ছি, সব থেকে বাবার দেখতেছি না। 2জনে কইলো বাবা বলে আইতেছে, কথা কইতে বলতে চায় না, কুসু আছে। প্রত্যাখ্যানের এই যন্ত্রণা কিছুটা ঘুচিয়ে দিতে অবশ্য নতুন জামা আর ভালো খাবার জুটেছে অভাগাদের, কিন্তু পরিবার হারানোর অভাব ঘুচবে কি করে? আমরা তো সবসময় একজন বৃদ্ধ বাবা মা পাওয়ার সাথে সাথে আমরা ফেসবুকে লাইভ দিই, লাইভ দেওয়ার সাথে সাথে আমরা পরিবার খুঁজি, কিন্তু ওনার মেয়ে আমাদের বলে কেন ছাড়লাম ভিডিও, এই ভিডিও পাবলিক হইতে আছে, অন্য মানুষও দেখতে আছে। কারণ নিজের বাবা মা যদি ফালাই দেয় আমরা তো পাবলিক করবই। উনি ঢাকাত ব্যবসা করতে, উনি একজন বড় ব্যবসায়ী ছিল, ওনার যে টাকা পয়সা ছিল, টাকা পয়সা ছেলেমেয়েরা ভাগাভাগি করে নিয়ে এখন বাবাকে রাস্তায় ফালাই দিছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু নেবে না ওনার ছেলে মেয়ে। খাওয়া এবং হচ্ছে যে আমাদের মানে ক্লিন করা মিলেই শুধু হচ্ছে যে 30 লক্ষ টাকা আমাদের লাগে, এবং আমাদের স্টাফ বেতন রয়েছে প্রায় হচ্ছে যে 15 লাখ টাকা। সব মিলে আমাদের দেখা যাচ্ছে যে 40 থেকে 50 লক্ষ টাকার মতো আমাদের প্রতি মান্থে লাগে। যেহেতু আমাদের মান্থলি কেউ টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে আমাদের অনেক মাসে দেখা যাচ্ছে যে একটু বেশি হয়, কোনো মাসে আবার কম হয়। সেটা আমাদের হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদার দাদা ওনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেটা আসলে মানে পোষাই নেয়। আমি একটা ভালো কাজ করতেছি, এটাই আমার অনেক পাওয়া আর কি। যে অন্য জায়গায় যাইলে আমি অন্য কোনো কাজ করতাম, অন্য কাজ করলে আমার যে ফিলিংসটা ছিল, এখন এই জায়গায় অন্য ফিলিংস।
যেরকম মনে করেন যে একটা মানে মায়া একটা কাজ করে মনের ভিতরে। সমাজের অবহেলিত বয়োজ্যেষ্ঠ নাগরিকদের পাশে দাঁড়িয়েছে এমন কিছু প্রতিষ্ঠান, তবে কামনা এমন করুণ দশা যেন কারও না হয়। নিজের পরিবারের জন্য